बीजेपी नेता और केंद्रीय मंत्री सुकांतो मजूमदार ने टीएमसी नेता अनुब्रतो मंडल के खिलाफ कार्रवाई नहीं किए जाने के लिए राज्य सरकार और बंगाल पुलिस पे निशाना साधा है और कहा है कि पुलिस के अंदर इतनी हिम्मत ही नहीं है कि वो उसके एक अफसर को मां बहन की गाली देने वाले अनुब्रतो मंडल के खिलाफ कोई कार्रवाई करे। बीएसएफ को जमीन देने के लिए राज्य सरकार के राजी होने के फैसले पर सुकांतो मजूमदार ने कहा कि उन्हें इस सरकार पर जरा भी भरोसा नहीं है। देश की सरहदों की हिफाजत के नाम पे राजनीति न कर जब तक ये सरकार जमीन नहीं देती है तब तक वो उसके इस फैसले पर भरोसा नहीं कर सकते हैं। সেই যতক্ষণ না পর্যন্ত সেই জমি বিএসএফ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট এই সরকারকে আমি অন্ততপক্ষে বিশ্বাস করতে পারছি না। তবে আশা করব দেশের স্বার্থের কথা মাথায় রেখে পলিটিক্যাল যে জাগলারি সেই পলিটিক্যাল জাগলারি থেকে বাইরে এসে দেশের স্বার্থের কথা চিন্তা করে জমি দেওয়া উচিত। পশ্চিমবঙ্গের সীমানা বরাবর পুরো ফেন্সিং হওয়া উচিত যাতে করে আমরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশটাকে আটকাতে পারি। অনুব্রত মণ্ডল তো হাজিরাই দিচ্ছেন না, একের পর এক দল বেরিয়ে যাচ্ছেন, গ্রেফতার কি হবেন? পার্টি অফিসে যাচ্ছেন, না পুলিশ গ্রেফতার করতে না চাইলে আপনি কিভাবে গ্রেফতার করবেন? হাজিরার সাথে কি সম্পর্ক? বাড়ি থেকে গিয়ে তো তুলে আনতে পারে, আনছে না কেন? পুলিশ গ্রেফতার করবে না, পুলিশের সেই সাহস নেই, সৎ সাহস নেই। না না সেটা তো ওই বলে না যে কাউকে অন্য একজনকে ঝিকে মেরে বউকে শাস্তি দেয়া, এখনকার দিনে অবশ্যই এটা চলে না, কিন্তু তবুও এইটাই তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করছে যে অনুব্রত মণ্ডলকে কিছু করা যাবে না, অতএব যে নিরীহ বলতে ইন দ্য সেন্স যে কোনোভাবে পাল্টা কিছু করতে পারবে না তাকে তুমি শাস্তি দাও, সেই শাস্তি দেওয়া হয়েছে। দেখুন সৌগত রায়ের কথা কে গুরুত্ব দেয়? তৃণমূলে আমার তো মনে হয় না কেউ গুরুত্ব দেয়। JDU has demanded a special session of parliament, JDU, for to celebrate discuss the 50 years of emergency. That will be decided by the BSC now. So they have demanded, and other opposition party they also have demanded. So that will be decided in the all party meeting. There is a specific procedure of doing that. কলকাতা থেকেই বারবার টাকা পৌঁছতো পাকিস্তানের, সন্দেহজনক এই সমস্ত ট্রানজাকশন মোমিনপুরে যে ট্রাভেল এজেন্সি তার মাথাকে এই মুহূর্তে জানতে চাইছি। না সেটা তো আমরা আগেই বহুবার চিৎকার করে বলেছি যে এই সরকারের আমলে এই রাজ্য বিশেষ করে কলকাতা এবং তার সংলগ্ন বেশ কিছু জেলা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে উত্তর 24 পরগনা এবং আরো রাজ্যের বিভিন্ন জায়গা, সেখানে পাকিস্তানকে পাকিস্তানপন্থীদের জায়গায় পরিণত হয়েছে, দেশ বিরোধী কার্যকলাপের এপি সেন্টার বা কেন্দ্রভূমি হিসেবে পরিণত হয়েছে, কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়েছে। तेजस्वी यादव ने कहा बिहार में आईन श्रृंखला गिर गई है डबल इंजन सरकार के अमल में, रेप हो रहा है जगह जगह में। देखिए उनको शायद याद नहीं है, उनको ब्रेनोलिया पिलाइए कि उनके पिताजी के समय क्या चलता था। वो बंगाल आए थे कुछ दिन पहले, उनको बेटा हुआ है, इसके लिए शुभकामनाएं। बंगाल में ब्रेनोलिया भी मिलता है, वो ले जाना चाहिए उनको। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আরেকটা তথ্য হচ্ছে সিবিআই, কেননা এই যে ফোনে যে হুমকি দিচ্ছে এবার সিবিআই তরফে গরুর পাচারকারী এই কাণ্ডে সাক্ষীদের সাথে যোগাযোগ করা হচ্ছে। সিবিআই তার নিজের কোর্স অফ অ্যাকশন করবে, যা করার সেটা করবে, এবং অনুব্রত মণ্ডলের মতো লোক সমাজের ভেতরে যত কম থাকে ততই ভালো, জেলের ভেতরে থাকলেই ভালো। জয়নগর একজন প্রতিবাদীকে পিটিয়ে খুন করা হয়েছে, এই রাজ্যে এটাই হবে, এর থেকে ভালো কি হবে? যেখানকার মুখ্যমন্ত্রী এই ধরনের মুখ্যমন্ত্রী, যিনি সিঁদুর বিক্রি করার কথা বলেন, প্রধানমন্ত্রীকে অপমানজনক কথাবার্তা বলেন, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আমি গতকাল ব্যারাকপুরে গেছিলাম, মুখ বধির একটি মেয়ের সাথে রেপ হয়ে গেছে, রেপ এবং মার্ডার হয়ে গেছে, চন্দননগরে রেপ হয়েছে, একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। প্রতিবাদ করতে গেলে আপনাকে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পেটাবে। ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য, চাকরি এবং নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ সেক্ষেত্রে 60 থেকে 17% করা হয়েছে। দেখুন প্রথম কথা হচ্ছে যে ওবিসি সংরক্ষণ নিয়ে কোর্টে এখন নির্দেশ চলেছে, আগের কোর্টের একটি নির্দেশ আছে, আগের যে ওবিসি সংরক্ষণ অর্থাৎ ওবিসির ওবিসি এ এর মাধ্যমে মুসলিমদেরকে ওবিসিতে অন্তর্ভুক্ত করা, এই নিয়ে কোর্ট সম্পূর্ণ এই ওবিসি যে সূচি সেটাকে বাতিল করে দিয়েছে, এবং তার ফলে আমার মনে হয় এখন এই ধরনের কি সিদ্ধান্ত আদৌ যে নিয়োগ প্রক্রিয়া আবার মনে হয় চ্যালেঞ্জের মুখে, নিয়োগ প্রক্রিয়া করা যাবে কিনা, করা গেলে চ্যালেঞ্জের মুখে চলে যাবে। অনুব্রতর মতন একই সুর শোনা গেল ভরতপুরের বিধায়ক টিএমসি বিধায়ক হুমায়ুন কবিরের মুখে। না আমি তো আগেই বলেছি, যাদের মনে হচ্ছে না যে অনুব্রত লোকটা খারাপ, টিএমসি খারাপ নয়, শুধু অনুব্রত এই ধরনের বক্তব্য রেখেছে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। প্রত্যেকটি টিএমসি নেতা পুলিশের সাথে এইভাবেই কথা বলে। ধন্যবাদ। কে? না না সে তো পার্টির নির্দেশ, তাকে গাইতে হবে, পার্টি যা বলেছে সেই অনুসারে চলতে হবে। হুমায়ুন কবির কতদিন
তৃণমূলে থাকে না অন্য কোথাও যায় সেটাই দেখার এখন। বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুর কোথাও গুলিতে করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে, আবার কোথাও খাটিয়া করে নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স যোগে না রাস্তায়, কি করবেন? না না, এই তো মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থায়, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে জঘন্য থেকে জঘন্যতম জায়গায় নিয়ে গেছে। এর আগেও আমরা দেখেছি যে মৃতের পরিবার কোন রকমে কাঁধে করে সব নিয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা ওই বাংলায় ঘটেছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সময় হচ্ছে, বারবার হচ্ছে। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। স্বাস্থ্যসাথীর মধ্য দিয়ে মানুষকে যে সুবিধা দেওয়ার কথা ছিল সেই সুবিধা কিচ্ছু মানুষ পাচ্ছে না। স্বাস্থ্যসাথীর বাইরেও লোককে পকেট থেকে টাকা দিতে হচ্ছে। শেষ করুন, হয়ে গেছে চলো।